বগুড়া জেলা কারাগারে কন্ডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালানোর ঘটনায় জেলা জুড়ে চলছে তোলপাড়। মঙ্গলবার দিবাগত রাত 3:56 কন্ডেম সেলের ছাদ ফুটো করে নিজেদের ব্যবহৃত বিছানার চাদর, লুঙ্গি ও গামছা দিয়ে রশি বানিয়ে পালায় নজরুল ইসলাম ওরফে মঞ্জু, আমির হামজা, জাকারিয়া ও ফরিদ শেখ নামের 4 কয়েদি। একই সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির 2 জনের বাড়ি বগুড়া আর বাকি 2 জন ছিলেন নরসিংদীর বাসিন্দা। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কন্ডেম সেল থেকে পালালেও মাত্র 14 মিনিটের মাথায় শহরের চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ নিয়ে কারা কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য পাওয়া না গেলেও সকালে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় জেলা পুলিশ। যে কর্তব্যরত যে পুলিশ দল ছিল তাদের পৃথক হতে পারেনি এবং তাদেরকে আমরা ধরতে। আর যেহেতু কারা অভ্যন্তরের একটা স্পর্শকাতর বিষয়, এগুলো তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবে। পুলিশ জানায় দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে তারা একসঙ্গে দেয়াল টপকে পালানোর চেষ্টা চালায়। গ্রেপ্তারের পর 4 জনকে ডিবি কার্যালয়ে আনা হলে কারা কর্তৃপক্ষ তাদেরকে শনাক্ত করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি। পিএম ইমরুল কায়েসকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমরা এখানে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে ফাইন্ডিংস আকারে একটা রিপোর্ট দিতে বলেছি। তারা পৃথক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।